দর্শক, এসএম নিউজ পক্ষ থেকে স্বাগত। দরজায় ক অনার্সে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঢং ঢং শব্দে মুখরিত চুয়াডাঙ্গার কামার দোকানগুলো। মুসলমান জাতির অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কুরবানি ঈদ। তবে আধুনিকতার ছোঁয়ায় ও তথ্য প্রযুক্তির জোয়ারে বর্তমান বাজারে টিকে থাকতে না পারলেও নিবু ঐতিহ্যবাহী কামার শিল্প ঈদুল আজহার ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছে কামার শিল্পের দোকানদারগুলোর দক্ষ কারিগররা। বছরের অধিকাংশ সময়ের কর্মহীনতার ভুগলেও চুয়াডাঙ্গা জেলার সর্বত্র ঈদ ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তাদের ব্যস্ততা। ঈদে সাধারণত গরু, ছাগল, ভেড়া, উট ও মোষকে কোরবানির পশু জবাইয়ের সরঞ্জাম, দাব, বটি, ছুরি, চাপাতি, ছোড়া, ডাসা প্রস্তুত করতে সারাদিন পরিশ্রম করছেন। আগুনে পুড়িয়ে, লোহা ইস্পাত গলিয়ে, হাতুড়ি পিটিয়ে ঢং ঢং শব্দে মুখর এখন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শহর পাড়ার কামার দোকানগুলো যেন এক শিল্পে প্রাণ ফিরে পেয়েছে। ঐতিহ্যবাহী কামার শিল্প চিরকালই বাপদাদার পেশা হিসেবে ধরে রেখেছে চুয়াডাঙ্গা জেলার 4টি উপজেলা ও 41টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কামার শিল্পের দক্ষ কারিগররা। এরা আগুনের নিকটবর্তী হয়ে সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে লোহা পিটিয়ে তৈরি দ্রব্যের বিনিময়ে প্রাপ্ত অর্থে চলছে তাদের পরিবার পরিজন তথা সংসার ও জীবন জীবিকা। আজ এ পর্যন্ত, ধন্যবাদ। আমার বয়স আমি 7 বছর তখন কি করি। এদিকে পিতার পরিচিতি পাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার ছেলে মেয়ে কয়জন? বাপ ঠাকুর দাদা আমার কি ছেলে নেই, তাই জন্য তোমার বংশধারা তো হচ্ছে না। তোমার পেশা থেকে শেষ না? হ্যাঁ। এবারে কাজের চাপ কেমন তোমার? কাজের চাপ ভালোই, অন্য চাইতে বেশি, কিন্তু আমার শরীরটা খারাপের জন্য আর কাজ বেশি। তাই যা ইনকাম হয় তাহলে সংসার চলে মোটামুটি। বাকি কাজ করে? হ্যাঁ, বাবা এনজয় করে, যায় আজ তার 15 বছর পেয়ে। তুমি আর কত বছর তোমার করার ইচ্ছা আছে ওই পিতারের কাজ? আল্লাহ যাতে শক্তি দেয় তাদের করবো, তাছাড়া আর কী করে খাবো বলেন, কর্মসূচিতে খায়। এই পেশে এসে ভালো লাগবে নাকি এই পেশে কাজ করে? হ্যাঁ, কর্ম করতেই হবে, আমার শিখেছি ছোটোবেলা থেকে, এখন তো ভালো লাগতেই পারে। আর দু ভাই একটা বড়রা স্বর্ণকারের কাজ করে, আর ছোটরা আমার কাজও করে, আর পাশাপাশি জিনিসপত্র কিনে করে।